আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনি কি জানেন আপনার প্রতিটি মনের ইচ্ছা, আপনার প্রতিটি দুঃখ কষ্টের সমাধান সবকিছু এক মুহূর্তে হতে পারে? আমরা সবাই আল্লাহর কাছে চাই, আমরা সবাই দোয়া করি, কিন্তু অনেকেই হতাশা নিয়ে বলেন আমার দোয়া কেন কবুল হয় না। সমস্যা আপনার চাওয়ার ধরনে নয়, সমস্যা হলো সেই সঠিক সময় ও নিয়ম জানার অভাবে। ইসলামে এমন তিনটি বিশেষ মুহূর্তের কথা বলা আছে যখন আল্লাহর আশ থেকে ঘোষণা আসে, চাও, যা চাইবে তাই দেয়া হবে। এই সময়গুলোতে দোয়া করলে খালি হাতে ফেরা অসম্ভব। আজকের এই ভিডিওটি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হতে পারে। আমরা জানব সেই গোপন সময়গুলো, দোয়া কবুলের কিছু বিশেষ শর্ত এবং একটি শক্তিশালী দোয়া যা কবুলের পথ খুলে দেয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার জীবনের সবচেয়ে বড় চাহিদাটি এখনই কোথাও লিখে রাখুন। সঠিক নিয়ম জেনে আল্লাহর কাছে চান, ইনশাআল্লাহ আপনার জীবনের মোড় ঘুরে যাবে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল সেজদার মুহূর্ত। হাদিসের বার্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা সেজদারত অবস্থায় থাকে তখন সে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়। সুতরাং সেজদার সময় তোমরা বেশি বেশি দোয়া করো। সহিহ মুসলিম। কেন এই সময়টি বিশেষ? সেজদা হলো আত্মসমর্পণ ও বিনয়ের চূড়ান্ত প্রতীক। আপনি যখন আপনার কপাল, নাক এবং শরীরের সবচেয়ে মূল্যবান অংশ মাটিতে রাখেন তখন অহংকার সম্পূর্ণভাবে দূর হয়ে যায়। বিনয়ী হৃদয়ের এই দোয়া আল্লাহ সরাসরি শোনেন। করণীয়: ফরজ বা নফল সালাতের সেজদায় আরবিতে অথবা মাতৃভাষায়ও দোয়া করা যায়। দোয়ার ভাষা হবে একান্তই বিনয়ী ও পাকুতি মিনতিপূর্ণ। সেজদায় কমপক্ষে একবার সুবহান রাব্বিয়াল আহলা বলার পর আপনার মনের কথাগুলো বলুন। তৃতীয় গুরুত্বপূর্ণ সময়টি হল যখন মুয়াজ্জিন আজান দেন এবং সালাতের জন্য ইকামাত দেয়া হয়, এই দুই সময়ের মাঝখানে। হাদিসের বার্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া কখনো প্রত্যাখ্যান করা হয় না। সুনান আত-তিরমিজি, সহিহ। কেন এই সময়টি বিশেষ? এই সময়টি বান্দার আল্লাহর দিকে ছুটে আসার মুহূর্ত। যখন বান্দা আহ্বান শুনেই তার রবের দিকে মনোনিবেশ করে তখন আল্লাহ তার দোয়া কবুল করে নেন। করণীয়: আজানের জবাব দেওয়ার পর এবং ইকামত শুরু হওয়ার আগ পর্যন্ত দুই হাত তুলে দোয়া করুন। এই সময়টি সাধারণত খুবই কম, তাই আপনার প্রধান চাহিদাগুলো মনে মনে প্রস্তুত রাখুন। এই সময়টি অবহেলা করবেন না। সালাতের জন্য অপেক্ষা করার সময় কাজে লাগান। রাতের শেষ তৃতীয়াংশ, ফজরের একটু আগের সময়, এটা সেই সময় যখন আল্লাহ প্রথম আসমানে নেমে এসে তার বান্দাদের আহ্বান করেন। হাদিসের বার্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা নিজের আসমানে নেমে আসেন এবং ঘোষণা করেন, কে আছে এমন যে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছে এমন যে আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আছে এমন যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। সহিহ বুখারী, সহিহ মুসলিম। কেন এই সময়টি বিশেষ? এটি হলো আল্লাহ ও বান্দার একান্ত সাক্ষাতের সময়। যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, তখন যে বান্দা বিছানা ত্যাগ করে একান্তে তার রবের কাছে চায়, তার আবেদন আল্লাহ কখনোই ফেরান না। করণীয়: ফজরের সালাতের প্রায় 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে উঠুন। অজু করে তাহাজ্জুদের সালাত আদায় করুন, 2 রাকাত বা এর বেশি। সালাতের পর বিনয়ের সাথে দীর্ঘ সময় নিয়ে দোয়া করুন। এই সময়টিতেই আপনার জীবনের সবচেয়ে বড় চাহিদাটি আল্লাহর কাছে পেশ করুন। দোয়া কবুলের বিশেষ শর্ত এবং একটি শক্তিশালী দোয়া। দোয়া কবুলের জন্য শুধু সময় জানাই যথেষ্ট নয়, কিছু শর্ত পূরণ করতে হবে। 1. তাড়াহুড়ো না করা। দোয়া করে ফল না পেলে হতাশ হয়ে বলা যাবে না, আমার দোয়া কবুল হয় না। 2. হালাল উপার্জন। আপনার খাদ্য, পানীয় এবং পোশাক অবশ্যই হালাল হতে হবে। হারাম উপার্জন দোয়া কবুলের পথে সবচেয়ে বড় বাধা। 3. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ। দোয়ার শুরু ও শেষে অবশ্যই দরুদ শরীফ পাঠ করতে হবে। দোয়া কবুলের পথ খুলে দেওয়া একটি শক্তিশালী দোয়া। ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বলেছেন, যখন কোনো বান্দা বিপদে পড়ে এবং এই দোয়াটি করে তখন তার দোয়া কবুল হয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
অর্থ আপনি ব্যতীত কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। সূরা আম্বিয়া ৮৭। এটি ছিল ইউনুস আলাইহিসসালামের দোয়া, যা দ্বারা তিনি ঘোর অন্ধকার থেকে মুক্তি পেয়েছিলেন। এই দোয়াটি আপনার জীবনের সব সমস্যা দূর করার ক্ষমতা রাখে। আপনারা দেখলেন, আল্লাহ আপনার প্রতিটি প্রয়োজন পূরণ করতে প্রস্তুত, শুধু প্রয়োজন সঠিক সময় ও সঠিক নিয়ম জানা। আজ থেকেই এই ৩টি বিশেষ সময়কে কাজে লাগান। বিনয় ও হালাল উপার্জনের সাথে আল্লাহর কাছে আপনার বড় চাহিদাটি পেশ করুন। ইনশাআল্লাহ আপনার জীবনের মোড় ঘুরে যাবে। এই তথ্যগুলো আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। তাই ভিডিওটি লাইক করুন এবং আপনার সেই প্রিয়জনদের সাথে শেয়ার করুন যারা হতাশাগ্রস্ত। আর এমন গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।